আব্বাসি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নাম তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার নবী আসরের নামাজ আদায় করে দিয়েছেন, এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাং মোবারকায় মাথা দিয়ে নয়ন মোবারক দুটো বন্ধ করে নিয়েছেন। নবী পাক ঘুমায় না বাবা, আমার নবীজির চোখ ঘুমায়, কলব ঘুমায় না। আমিনুদ্দিন ঘুমালে উজু ভেঙে যায়, আর আমার রাসূলুল্লাহ ঘুমালে উজু ভাঙে না। কারণ ঘুম তিন ভাগে বিভক্ত। এক নাম্বার ঘুম ব্রেনে, দুই নাম্বার চোখে, তিন নাম্বার কলবে। এই কলবের ঘুম থেকে মহান আল্লাহ পাক আমাদের নবীকে পবিত্র বানিয়েছিলেন। এজন্য আমাদের নবী ঘুমালে উজু ভাঙে না। আমিনুদ্দিনের ঘুম আর সাধারণ মানুষের ঘুম, আর আল্লাহর ওলির ঘুম, তাবিঈনদের ঘুম, সাহাবায়ে কেরামের ঘুম, নবীনদের ঘুম এক নয়। আপনি যদি মনে করেন ঘুম তাহলে সবাই ঘুমিয়েছে, এটা ভুল। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী যখন চোখ মোবারক বন্ধ করে দিয়েছেন, মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশে সূর্যের দিকে তাকাচ্ছেন। আসরের আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নামাজের নাম হলো আসরের নামাজ। বাবাজি আমার, ওই নামাজটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো আদায় করা হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবী পাকের নুরানি চেহারা মোবারক দেখতেছেন, আর একবার আকাশের সূর্যের দিকে তাকাচ্ছেন। আয় আল্লাহ, আমি যদি নামাজ পড়ি মুস্তাফার খেদমত হবে না, আর আমি যদি মুস্তাফার খেদমত করি আপনার ইবাদত করা যাবে না। আল্লাহ, আমি আলী করি তো এখন কি করি, কি করব? আমি হলে বলতাম হয়তো হুজুর ওটা নামাজ পড়লে। নামাজ এনেছেন কে? নামাজ কে এনে দিয়েছেন? একটু বলেন কথা বলেন। আল্লাহ আনেননি গো বাবারা, নামাজ এনে দিয়েছেন নবী, নামাজ দিয়েছেন আল্লাহ। বাজি আমার সোনা মানি, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আসরের নামাজ পড়া হচ্ছে না, খেদমত যদি করি আসরের নামাজ চলে যায়। আসরের নামাজ যদি পড়ি আমার নবী পাকের খেদমত চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমাকে যদি পেতে চাও আমার নবীকে রাজি করে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পেতে গেলে নবীকে খুশি করতে হবে, রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। এই নবী তো আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, নিয়ে নামাজ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, নামাজ এনে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যদি রাজি করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপাকে পড়েছে, খেদমত যদি করি ইবাদত চলে যায়। ইবাদত যদি করি মানে নামাজ যদি পড়ি তাহলে আমার রাসূলের খেদমত চলে যায়। আমি আলী এখন বিপাকে পড়েছি, করি তো কি করি? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের মতো ছিল না বাবা, তাদের ঈমানটা বড় পোক্তা ছিল। চিন্তা করতেছেন আমি কি করব। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাতে 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 এই চিন্তা ভাবনা করতে করতে আকাশের সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য ডোবে না বাবা, ও আপনার গুরুবে আফতাব হয়ে যায়। সূর্য যাইয়া সেজদায় পড়ে যায়, আল্লাহর সেজদা করে। প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে,
পশ্চিম দিকে আপনার অস্তমিত হয়। আর ওই সূর্য কোথা থেকে আবার ওঠে? মাটির তলা দিয়ে যায় নাকি? এই দিক দিয়ে এইভাবে উঠলো, এইভাবে ডুবলো নাকি? এইভাবে উদিত হয়, এদিকে আপনার অস্তমিত হয়। ব্যাপারটা তো বুঝি না গো বাবা। এটাই তো আমার আল্লাহ পাকের খেলা। সেজদা কখন সূর্য কখনো ডোবে না, সূর্য আল্লাহ সেজদায় পতিত হয়ে যায়। আবার প্রতিদিন সকালবেলা আমার আল্লাহর কুদরতে আবার পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে যায়। আরো জোরে বলুন বন্ধুরে বাবারে সোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়া হলো না। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, গুরুব হয়ে গেল, চোখে পানি টপ টপ করে পানি ঝরতেছে। আমি বলতে চাই ও বাগান পাড়ার জওয়ান যুবকেরা, হযরতে আলী এক ওয়াক্ত নামাজের জন্য চোখে পানি কেঁদে যারে যাচ। আমরা ওই নবীকে ভালোবাসি, আমরা ওই রাসূলকে প্রেম করি। কত ওয়াক্তের নামাজ চলে গেল, একবারও চোখে পানি আসে না, একবারও রোনাজারি হয় না। কেমন তুমি মুসলমান বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি যখন ঝরিয়েছে, আমার নবী পাক চোখ মোবারকা খুলে দিয়েছে। আলী কাঁদো কেন তুমি? হুজুর আমার আসরের নামাজ পড়া হয়নি, এজন্যই আমি কাঁদি। আমি যবে থেকে 10 বছর বয়সে কলেমা পড়েছি তবে থেকে আমি কখনো নামাজ ছাড়িনি। আজ আমার আসরের নামাজ পড়া হলি না, এজন্যই আমি নামাজের মহব্বতে কাঁদছি। আলী তাহলে এখন তুমি কি চাও? হুজুর জীবনে কাজা করিনি, আপনি যদি বলেন আমি আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছি আপনার খেদমতে, আপনি যদি বলেন পুনরায় সূর্য আসরের টাইম হয়ে যাবে, কি হবে? কি হবে? আবার হবে। সূর্য প্রতিদিন উদিত হয় পূর্ব দিকে আর অস্তমিত পশ্চিমে, কিন্তু কোনদিন কি দেখেছেন সূর্য আবার ওপাশ এসে আর একজনকে নামাজ পড়ায়? আব্বাজি আমার সোনা মানিকের, পৃথিবীতে একবার ঘটনা ঘটেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি জীবনে নামাজ ছাড়িনি হুজুর, আপনার খেদমতে নামাজ গিয়েছে। আপনি তো ওই নবী যার রাজি তো আল্লাহ রাজি, যিনি খুশি তো আল্লাহ খুশি। ওগো দরদি আমি আলী নামাজ আদায় করতে চাই। আমার নবী বলেন আলী সত্য তোমার মহব্বত। আমার আপনার নবী হাত মোবারকা তুলে দিয়েছেন, ওগো আল্লাহ আমার আলী তোমার নবীর খেদমতে সূর্যটা অস্তমিত হয়ে গেছে, আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আপনি ওই সূর্যটাকে পুনরায় আমার আলীর জন্য আসরের টাইম করে দাও। সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিলাম। শুধু আসরের ওয়াক্ত নয়, আমার আলীর যত সময় নামাজ না হবে সূর্য অস্তমিত হবে না। তুমি বলো নবীর ক্ষমতা নাই? আর আল্লাহ রাসূলুল্লাহকে, আল্লাহ আমার নবীকে পাওয়ার ওয়ালা পয়গম্বর বানিয়েছেন। জোরে বলুন নবী আমার হাত উঠিয়েছেন, আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ তুমি সূর্যটাকে ফিরিয়ে দাও। আমার আলী আসরের নামাজ পড়েনি, আমার আলী যেন নামাজ পড়ে নিতে পারে। আমার আল্লাহ পাক আওয়াজ করেন হাবিব
আপনি মাথা তুলে নেন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছি। আয় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হুজুর মাথা তোলেন, আমার আপনার নবী মাথা উঠিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বলছেন, আলী দেখো আসরের ওয়াক্ত হয়েছে, দুনিয়ায় এমন কোন ঘটনা কখনো ঘটেনি, আপনার আমার নবী দুয়ার বরকতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্য পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছে। ওগো বাবা, কে নামাজ পড়বে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বললেন, আলী নামাজে আসর আদায় করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমান হলো এটা, আমার নবী ওই নবী যিনি ডুবন্ত সূর্যকেও পুনরায় আসরের ওয়াক্ত বানাতে পারে। আর রাসূলুল্লাহ এই জন্য তো বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। জোরে বলে আমার আল্লাহ পাক আমাদের নবীকে সে পাওয়ার দিয়েছেন, আমার নবী পাক যাতে রাজি আল্লাহ পাক তাতে রাজি। সোনা মানিক আমার শুরু তাই নয় গো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য আপনার দাঁড়িয়েছে, আমাদের মতো নামাজ নয়। মসজিদে গেল আর এলো। আমার বন্ধু সোনা মানিক, নামাজি হও, পৃথিবীর জমিনে নামাজি হও বাবা। কেমন নামাজ পড়বে? মোহাব্বত করে নামাজ পড়ো বাবা। ই সোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য নবী পাক হুকুম দিলেন, আলী তুমি নামাজ আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। সাহাবী রাসূলদের জন্য হাদিস শরীফ খুলে দেখুন বাবা, এক একজন সাহাবী রাসূল কত আশিক, তারাও প্রেম কত ছিল তাদের মধ্যে। নামাজে যখন দাঁড়িয়ে যেতেন মনে হলো যেন গাছ দাঁড়িয়ে আছে, মনে হতো যেন আপনার একটা গা পাহাড় দাঁড়িয়ে গেছে। গায়ে যদি পাখি বসতো হুঁশ থাকতো না, কেউ যদি হিলাতো তো বুঝতে পারতো না। ইশকে ইলাহিতে তারা নামাজ আদায় করেছে। আর আমরা বাচ্চার চিন্তায় নামাজ পড়ি, বিটির চিন্তায় নামাজ পড়ি, বিবির চিন্তায় নামাজ পড়ি, ব্যবসার চিন্তায় নামাজ পড়ি, খেত খামারের চিন্তায় নামাজ পড়ি। যুবক রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজ পড়েছেন, আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন বাবা। ও সোনা মানিকের, এমন সময় যেন সূর্য আর ডোবে না, কারণ সূর্য ডোবা আর ওঠা আবার তার ডোবা, এর মাঝে আছে আলীর আসরের নামাজ। এই বন্ধু, যত সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ হবে না, সূর্যকেও ডোবার ওঠার আল্লাহর তরফ থেকে মেলে নাও। আল্লাহ বলেন, আমার সূর্য রে, হাবিব আমার কাছে দোয়া করেছে, আলীকে আসরের নামাজ পড়াতে হবে, যা চলে যা, চলে যাও। আমার আলী আসরের নামাজ পড়বে, সূর্য তুই চলে যাও। আল্লাহর হুকুম পালন করে নবীর দুয়ার বরকতে আলীকে আসরের নামাজ পড়াতে এসেছে। ও বাবা, ওই সূর্য যেন বলতে চায়, আয় আলী, এমনি করে যদি তুমি আসরের নামাজই পড়তে থাকো, আমি সূর্য মাগরিবের টাইম করতে দিতে পারবো না, কারণ তোমার আমার ডোবা আর ওঠা আবার ডোবার মাঝে আছে আলী তোমার আসরের নামাজ। যে আলী কাবাতে জন্ম নিয়েছেন আর মসজিদ কুফাতে শহীদ হয়েছে। বাবা, হে যুবক, তুমি আল্লাহর ওলির খেদমত করতে চাও না বাবা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি 20 বছর পোটলা বহন করেছেন, হুজুরকে মুরিদ করে নিয়ে যখন আপনার কিনা চলেছে বাবা, আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করলেন, হজের কাজ সমাদা করলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমার নিয়ত হলো আমি বাকি জীবনটা মদিনায় কাটাইয়া দেব। কেন জানো বাবা? উসমান হারুনির কাছে যখন উনি বায়াত হয়েছে, হুজুর একদিন বললেন, বাবা 100 বার সূরা ইখলাস পড়ো, 100 বার দরুদ শরীফ পড়ো, ওয়াজিফা করো। করেছে? হয়েছে? উনি আবার বললেন পড়ো, উঙ্গলিকে উঁচু করলেন। কিছু দেখছো বাবা? 20 বছর পর তাহলে হুজুর দেখতে পাচ্ছি আপনার উঙ্গলির মধ্যে
लोहे महफूज देखा जाए। गरीब नवाज ने फरमाया है दौलत वालों, तुम्हारे लिए दौलत मुबारक, हम सुन्नियों के लिए ख्वाजा गरीब नवाज मुबारक। এই অর্থওয়ালা তোমাদের জন্য অর্থ মোবারক, আমেরিকার ডলার মোবারক, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ, हम गरीब है, हमारे लिए खाजा गरीब नवाज मुबारक। আমরা কিছু চাই না, ওলি আল্লাহর দোয়া চাই, ওলি আল্লাহর কদমে ধুলো চাই, কারণ জানি তাদের ধুলো পেলেই নবী পাবো। ঠিক কি না? আমার কথা অনেকেই সইতে পারে না, কারণ আমার পথ একটাই, নবী ওলি সাহাবীর পথ যেটা, এই পথ এটা, সুন্নি জামাত যেটা। নামাজ তো সবাই পড়ে, তুমি জানো কারবালার মাটিতে নামাজ পড়িয়ে এসে হোসাইন পাকের গলায় ছুরি রেখেছিল, তারা কি সব খ্রিস্টান ইহুদি ছিল? সব নামাজি ছিল, নামাজ পড়িয়ে এসে ছুরি চালাইছে, হীরার তলোয়ার। আবার দেহ থেকে গলা পৃথক করে, মুন্ডু আলাদা করে, আসরের জামাত করে তারা নামাজ আদায় করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ে এসে গলায় ছুরি, আবার না গলা কেটে গিয়ে আবার নামাজ। সব নামাজি আমার, সব নামাজি আমার। চেনো এই নামাজিদেরকে, চেনো এরা কারা? বাপজি আমার, এর জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললাম। হুজুর আসছেন নাকি? জি মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার তো সেই ভাই না জি, তো চেনা ভাই জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তালি এবার শেষ নাকি? আর একটুখানি বলি, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, একটু তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আপনার উঙ্গলির মতো লোহে মাহফুজ দেখতে পাচ্ছি। জোরে বলেন। বেটা ফের তাসবিহ পড়ো। আবার পড়লেন, পড়ার পরে বলছেন, বেটা কিছু দেখতেছো? উঙ্গলি নিচু করেছেন। তো হুজুর আমি মাইনুদ্দিন আপনার উঙ্গলির মধ্যে তাহাতুস সারা দেখতে পাচ্ছি। আরো জোরে বলুন। তাহলে বোঝা যায় আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের উঙ্গলির মধ্যেও আরশে আজম দেখা যায়। তুমি আমি চোর, আমাদের উঙ্গলিতে দেখা যায়। দেহ আল্লাহ বলে না, নফস আল্লাহ বলে না, কলব আল্লাহ বলে না, শুধু জবানে আল্লাহ 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 ছ্যাপ বাড়ি করে ফেলেছে। আল্লাহ আল্লাহ করতে করতে মজা নাই। তার মানে কি? চোর মানে প্লাস্টিকের ফুল, আবার অরিজিনাল ফুল। অরিজিনাল ফুলের ভাব আলাদা, আর প্লাস্টিকের ফুলের ভাব। তাহলে প্লাস্টিক হইও না, অরিজিনাল হও। আর কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি চিন্তা করলেন, আমি এবার মদিনাতে আপনার জীবনটা বিতিয়ে দেব। ও সোনা মানিকের, এখন মদিনা মনোয়ারে আমার নবী পাক দেখা দিলেন, দিদার দিলেন। ও মাইনুদ্দিন, আমি তোমাকে আজমির, রাজস্থান, হিন্দুস্তানের জন্য নির্বাচন করেছি। এই মদিনায় তোমার থাকা হবে না। জোরে বল। আমার নবী পাকের অর্ডার নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরের মাটিতে এসেছেন। বাবা, যে আজমিরের ৩০০ রাজা এসেছেন, একজন মাত্র খাজা। খাজা কজন? রাজা কয়জন? ৩০০।
আব্বাজি আমার সোনা মানিক, এজন্য বলা হয়েছে খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বল। নবী বংশে অলি তুমি সঞ্চারেতে এ জন্ম হয়, পৃথ্বীরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নাম খানি। पानी लेने नहीं देगा तू जा, तो इस कटोरा को लेके जा। कटोरा एटा प्याला निये जा, इस एक प्याला पानी लेकर आ, एक कटोरा पानी भर के लेके आ। कहां से? आना सागर। आना सागर। এখন আনা সাগরের পানি বেটা নিয়ে যাচ্ছে, কাটোরাকে নিয়ে চলে যাচ্ছে। পানি মোটে না দাও, অন্তত এক কাঠোরা দাও। জি এক কাঠোরা আর কতটুকু আসবে, কাঠের একটা ছোট, তো নিয়ে গেছে। এখন যেই ধরেছে আনা সাগরে, আর সমস্ত পানি কাটোরায় চলে এসেছে। ইসলাম তাদের জন্য আমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো ওলি আল্লাহর পাগল হয়ে থাকেন বাবাজি, কখনো তাদের বিরুদ্ধে করবেন না, বিরুদ্ধে যাবেন না। খুব চিন্তা ভাবনা করে দুনিয়ার জমিনে চলাফেরা করবেন বাবা। যা বেটা পানি लेके आ। गया सारा पानी लोग कटोरे में। মাছ লাফাতে শুরু করেছে, মানুষ হাহাকার করতে লেগেছে। পৃথ্বীরাজ উপায় কি? পানি সব সাগরের পানি সব এক পিয়ালায়। সুবহানাল্লাহ বলে। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নাম খানি। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে আলো জ্বালালেন। ও বাবাজিরা আমার, এমনি করে আপনার যোগী জয়পালকে আবার রাজারা আপনার কেনা ফিট করেছে। যোগী জয়পাল এসে বিভিন্ন রকম জাদু দিয়ে কাজ করতে চাইছে, কোন রকম কোন কাজ হলো না বাবা। হঠাৎ করে যোগী জয়পাল আকাশে উঠছে জাদুর বলে। খাজা মাইনুদ্দিন বলেন, জুতো আমার খড়ম, তুমি যাও আর জয়পালকে নিচে নামিয়ে আনো। জুতোর কান নাই, চোখ নাই, শুনলো কেমনে, দেখলো কেমনে, পাখি ধরলো না, মাছি মশা ধরলো না। সোজা যায় আর যোগী জয়পালের মাথায় পড়ে, আর তাকে নামিয়ে ঠিক গন্ডির ভিতরে ভরে। হুজুর মাফ করে দিন, আমি যাহা করেছি জাদু ছিল, আর আপনি যাহা করে সব আল্লাহ দয়া ছিল। কলেমা পড়ে নিয়েছে জাদুঘর, আব্দুল্লাহ বিয়াবানি হুজুর তার নাম রেখে দিয়েছে। আমি বোঝাতে চাচ্ছি বাবা, ইসলামটা আমিনুদ্দিনের জন্য দুনিয়ায় প্রচার হয়নি, মুফতির দ্বারা প্রচার হয়নি। একমাত্র ইসলাম প্রচার হয়েছে নবী ওয়ালাদের মাধ্যমে। সিনার ধন উনি শিয়ারিত করে দিয়েছেন। জোরে বলুন, কাকে দিয়েছেন? হযরত নিজামউদ্দিন আউলিয়াকে। জোরে বল। ওনার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। জোরে বল। শিয়ারিত করে করে দিয়েছেন। শ্রী ফাতে আলী ওয়াইসি হুজুর মুজাদ্দিদে জামানকে দিয়েছেন, ঠিক কি না? ও বাবাজি আমার, শিয়ারিত করা মাল এমনি করে মুজাদ্দিদে জামান বসিরহাট হুজুর কেবলাকে দান করেছেন। শিয়ারিত করা মাল তামাম পৃথিবীতে। এক কথায় বোঝাতে চাচ্ছি, আল্লাহর ওলিরা শিয়ারিত করে করে মাল দিয়েছেন। আরো জোরে বলুন। যাদের দেওয়া মাল আমরা পেয়েছি, আজ তাদের বদনাম করতেছি, তার কারণ কি?
ওরা নামাজের দোহাই দেখায়, শুধু বলে আয় ভাই আয় নামাজ পড়িয়ে যা। বলে অবশ্যই নামাজ পড়ো, তবে ঈমান আকীদা ঠিক করো। যার ঈমান এরকম আমার নবী কিছু পারে না জানে না, ওই ব্যক্তির ঈমান নাই, তার জন্য নামাজের কোনো প্রয়োজন নাই। নামাজই তো তারা হবে। এজন্য আমি কথায় বলি, যাদের নামাজ কবুল হবে তারা মসজিদে যেতে চায় না, আর যারা বরবাদ হয়ে গেছে তারা মসজিদে ঢুকে তো আর বেরোতে চায় না। এখানেই খাবো, এখানেই শোবো। আমি বলি বাবা, নামাজি হও, আল্লাহওয়ালা হও, রাসূলুল্লাহর প্রেম নাও। হুজুর এমনি করে পীর ধরতে হবে কেন? এ বাবা, আমি আগেই বলি, কাম ক্রোধ লোভ মোহ মৎসার্য বিলীন করো, তারপরে মুর্শিদে ফানা হও। মুর্শিদে ফানা যখন হবে, এরপরে আপনার ফানা কাকে বলে? বাবাজি, মাছ পানি থেকে আলাদা রাখলে যেমন মাছ বাঁচে না, তদ্রূপ মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। পীর তোমার ফুরফুরায় থাকে না, পীর থাকে তার আশিকের সিনা। তুমি চোখ তৈরি করো, দেখা যায় বাগান পাড়া থেকে পীর দেখা যায়, এই বাগান পাড়া থেকে নবী দেখা যায়। তোমার কলবা আল্লাহ বলে না, তো তুমি দেখবে কেমনে? তোমার তো কানা, তুমি তো চোখ থাকতেও কানা, যার কারণে বলো কিছু নেই। আব্বাজি আমার সোনা মানিকেরা, মুর্শিদে ফানা হতে হয়। মাছ দেখবেন পানি থেকে আলাদা করলে মাছ কিন্তু পানি চায়, পানির জন্য ছোটাছুটি করে। আশিক যারা হয় তারা মাসুকের জন্য ছোটাছুটি করে। ও সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, এমনি করে জগতের বুকে আশিক মাসুকের খেলা। পৃথিবীর জমিনে ফানা হতে হবে মুর্শিদে। ফানা কারে বলে? ও যুবক আমার, ফানা হও। যখন তুমি ফানা হবে, তখন আল্লাহর ইবাদতের মাধ্যমে, তোমার মুর্শিদের ওজিফা দেওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত যত হবে, একদিন আল্লাহর দয়া হবে, আর আমার নবীকে বাগান পাড়া থেকে দেখা যাবে। তুমি মুর্শিদে ফানাফির শেখ, মুর্শিদে ফানাও। 2 নম্বরে ফানাফির রসুল। এবার যখন ফানাফির রসুল হলে নবী দেখবে তারা, এবার নবী পাকের মহাব্বত, আল্লাহর ইবাদত, এরপর আল্লাহ পাবে তারা, তারপর হবে ফানাফিল্লাহ। এবার যখন ফানাফিল্লাহ হলো, আল্লাহ দান করবে তার জন্য অবশিষ্ট জীবন, তাকে বলা হয় বাকাবিল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোরা যদি আমার হতে পারিস, আমার সৃষ্টি কুল তোর হয়ে যাবে। বাঘ তোকে সালাম করবে, সিংহ তোকে সালাম করবে, আগুন তোকে জ্বালাতে পারবে না, পানি তোকে ডুবাতে পারবে না, এমনকি জাহান্নাম তোকে জ্বালাতে পারবে না। ওরে আমার বান্দা বান্দি, জেনে রাখো, তোমার আব্বা মা তোমাদের জন্য ঘর বানিয়েছে বসবাস করার জন্য, আর আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি তোমাদের জন্য। কথা বোঝা যাচ্ছে? এরপর অনেকে বলে, হুজুর তাই হয়, তাহলে একটা যুক্তি দিয়ে বুঝাইতে, কাজ মোটে করবে না, বলতে জান্নাত যেন মামুর বাড়ি, জান্নাত যাবে। এক নদীর তীরে একটা গাছ, তুফান হয়েছে জোরে, গাছটা পড়ে গেছে, গেলে নৌকা চলছে, এখন নৌকার কানায় ডাল লেগেছে, নৌকা ভেসে যাচ্ছে, ও ভাসতে, ডোবে ভাসে, ডোবে ভাসে নৌকা। আর এই গাছটা, গাছ বলছে, হ্যাঁ রে, তুইও যাই ভাই, আমিও যাই ভাই, তুই ভাসতিস আর আমি ডুবতেছি, আর উঠতিস কেন? তাহলে তুই আমার দিকে দেখ, তুই কাট আমি কাট, আমার পরিস্থিতিটা তুই দেখ তো যে কি। দেখ, আমি যখন তোর মতো ছিলাম, তখন আমার উপরে কেউ চেপেছে, চেপে আমার ডালপালা বাঁচা কোচা যা ছিল সব ঝুড়ে ফেলেছে। এরপরও নিচে নেমেছে, নিচের মাটিগুলো সরিয়েছে, আমার যা শিকড় ছিল সবগুলো কেটেছে।
এরপরে আমি চিন্তা করলাম আমি মনে এবার আরাম পাবো। এইবার আবার ছেদে এমন করে মা উপরে বেঁধেছে রশি, নিচে দিয়ে কাটতে কাটতে এমন জোরে ফেলিয়েছে, আমি একেবারে যত জোরে পড়ার মতো আমার মতো করে পড়েছি, খুব জোরে আওয়াজ হয়েছে, এত কষ্ট হয়েছে আমার, তাও তারা ছাড়িনি। মনে করলাম মনে এইবার আরাম পাবো। কিছুক্ষণ পর আবার এসেছে, এসে তারা মেপে 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 আবার আমার পিস পিস করে। মনে করলাম এবার বুঝি আরাম পাবো, তাও আরাম দিল না। এবার ওরা গাড়ি থেকে তুলে নিয়ে আমাকে মেশিন ঘরে নে আমারে খন্ড খন্ড করে। আমি মনে করলাম কি জ্বালা, এই খন্ড জ্বালা যখন আমার দেয়, কিরকির খিরখির হুরহুর বিভিন্ন আওয়াজ করেছি, তা আমার কান্না শোনে কে? ওদের মতো ওরা আমার ছেড়ে খন্ড খন্ড করেছে। এবার মনে করলাম বুঝি আরাম পাবো, পুরি তাও না। এবার যেই একটুখানি আমার রসগুলো শুকিয়ে এসেছে, আবার মেশিন পাত্র এনেছে, এনে এবার চাষা সেলা করছে, গু গা হু হা সু সা, এমন কোন রকমের কান্না নাই যে আমি কাঁদিনি। মনে করলাম আমার ছাড়বে, কিন্তু ছাড়িনি, যত সময় তার মনের মতো না হয়েছে। এবার মনের মতো যখন হয়ে গেছে, মনে করলাম মানে আর মনে আমার কিছু বলবে না, চিৎকার ফেলে রেখেছে যে কি আবার কিছু করবো, বড় এক হাতুড়ি এনে আর বড়টা পেরে এনে মোটে ঢুকবে না আমার মধ্যে। আমি কি কান্না ছাপাত ছাপাত করে মেরে ঢুকিয়েছে, কি কষ্ট আমার হয়েছে। নদীর চরে আমাকে ফেলে রেখেছে, আলকাতরা মাখিয়েছে, যখন পানি এসেছে আমি ভাসতে আরম্ভ করেছি। তুই যদি মনে করিস আমার মতো ভাসবি, একটু কষ্ট কর, তুই বিনা কষ্টে তুই ভাসবি, জান্নাত বিনা কষ্টে তুই চলে যাবে, মামুর বাড়ি যাবে। হ্যাঁ গো, কথা বোঝা যাচ্ছে না আমার? তাহলে কষ্ট করা লাগবে। যেই ডালপালা ছাড়তে লেগেছে সেই বলি আর কিচ্ছু নেই। আমার কথা বুঝবেন বাবা, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, ভিতরটাকে আলো বানাতে হবে, এই কলবে নবীর ভালোবাসা গাঁথাতে হবে। পৃথিবীতে সন্তান আদি বিবি বাচ্চা মা বাপ বন্ধু বান্ধব যাহা কিছু আছে, সবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবেসেছে যারা, আমার নবীকে রাতের স্বপ্নে দেখতে পেয়েছে তারা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটি থেকে আমার নবী পাককে দেখেছেন। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ শ্রী হিন্দি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে দেখেছেন। আপনার গৌসে পাক আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে নবীকে দেখেছেন। সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত হুজুর কেবলাও তিনি সাউদাগেরান থেকে আমার নবী পাককে দেখেছেন। বেরিলি শরীফের সরজমিন থেকে নবী পাককে দেখেছেন। দিল্লি সরজমিন থেকে নবী পাককে দেখেছেন। এ বাবা, এমনি করে আপনাকে না দেখা যায় কালিয়ারের মাটি থেকে আমার নবীজিকে দেখেছেন, ওয়াহারের মাটি থেকে নবীজিকে দেখেছেন। বাবা আমার গোরাগার কাঠির মাটি থেকে নবীজিকে দেখেছেন। ফুরফুরার মাটি থেকে আমার নবীজিকে দেখেছে। খোদার কসম নবী দেখা যায় যদি নবীওয়ালা হওয়া যায়। আর নবীওয়ালা যারা হয় না, সাথে নবী নবী করে পায় না। যুবকরে আমার, পৃথিবীতে তুমি ফানাফি শেখ হও, ফানাফি রাসূল হও, ফানাফিল্লাহ হও, পাকাবিল্লাহ জীবন অবলম্বন করো, এহ জগতে লাভ পর জগতে লাভ। ও সোনা মানিকেরা, কেমন করে কি করব জগতে? এ বাবা, ফানা এবং বাঁকা কারে বলে, অবশিষ্ট জীবন কারে বলে? বাবা চলুন আগিয়ে চলুন। ইসলামটাকে তো সবাই মিটাতে চেয়েছে, আজও বাবা আমার ইসলামের শত্রু বহু দুনিয়ায় পাওয়া যায়। নামাজের দোহাই দিয়ে ইসলাম থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। যুবকরে আমার, কারবালার মাটিতে
হুসাইন পাক শহীদ তিনি হয়েছেন, নিজের গলা কাটিয়ে দিয়েছেন। আব্বাজি আমার ওখান থেকে একের পর এক দুনিয়া জমিনে বাগদাদের সরজমিনে গাউসে পাক এসেছেন, আগমন করেছেন। এ বাবাজি আমার আজমিরের মাটিতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন। এ বাবা এবার দিল্লির সরজমিনে আবার একটা নতুন দিন এলাহি কায়েম হলো। কি সেই দিন এলাহি? লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম মিটাতে চায় মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াগাত মেহনতে আজ বাদশা আকবরের ফিতনা থেকে বিশ্বের মানুষকে আল্লাহ বাঁচিয়েছে। ইসলামের ইতিহাস খুলে দেখুন বাবা, আমি যাহা বলতেছি ইসলামের ইতিহাস আপনাদের কাছে বলতেছি। মুজাদ্দিদ আল পেশানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের আল্লাহর ইবাদতের মাধ্যমে আবার তার অগাধ প্রচেষ্টায় মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। আজমিরের মাটিতে মাইনুদ্দিন চিশতি আজমিরির দ্বারাই আমাদের হেফাজত করেছেন। বাবা সওদাগরানের মাটিতে যখন নবীর দুশমন বেরিয়ে গেল, যখন নবীর দুশমন বেরিয়ে গেল, নবীকে মাটির বলতে লাগলো, নবী আমার মরা নবী বলতে লাগলো, জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন ওলি আল্লাহদের শানকে ছোট করতে লাগলো, তখন সওদাগরানের মাটিতে সরকার আলা হযরত উঠে দাঁড়িয়ে গেলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার পৃথিবীতে ইসলামের দুশমন যুগে 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 যুগে, কিন্তু নবীওয়ালারাও যুগে 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 100 বছর পরে আল্লাহ একজন করে মুজাদ্দিদ জগতে পাঠিয়ে দেয়। কত বছর পর? আব্বাজি এখন দেখতেছেন 1400 আমাদের 2021 সাল, 2021 সাল মুজাদ্দিদ আল পেশানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। তাহলে 1021 বছর হয়ে গেল 1442 হিজরি। কি গো, 1000 বছরের মুজাদ্দিদ তিনি চলে গেছেন। 1000 বছরের মুজাদ্দিদ কেমন ছিলেন তিনি খেয়াল করুন বাবা। মুজাদ্দিদ আল পেশানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম হলো হযরতে খাজা বাকি বিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। পাঞ্জাবে যেখানে যাবেন আপনি কাবা দেখতে পাবেন, যে কাবা এসেছিল এখানে, জমজমও আছে এখনো, আপনি পান করবেন। তো পৃথিবীর বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছিল জমজমের যে পানি পাতিলিয়া গ্রাম পাঞ্জাব সরজমিন যে গ্রামটার নাম পাতিলিয়া গ্রাম, বাবা পাতিলিয়া গ্রামের যে আশা কুয়ার পানি সেটা একই রকম পানি। যান আপনি পাঞ্জাবে দেখবেন। আব্বাজি আমার সোনা মানিকের খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের মানুষ। কথা বুঝতেছেন? আমি ওলি আল্লাহর কথা বলতেছি কেন, নবীর থেকে কথা শুরু করেছি, ওলি আল্লাহতে শেষ করব। ওলি আল্লাহ না হলে কিছু পাওয়া যাবে না। এটা আমাদের কথা, আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। কথা বুঝতেছেন? আব্বাজি আমার আফগানিস্তানের মাটিতে উনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, একটা তোতা পাখির গালে উনি লালা ভরে দিচ্ছে। এমন সময় সকালবেলা বন্ধুর কাছে যখন স্বপ্নটা বর্ণনা করেছেন, উনি বললেন, ভাই আমার, এ তোতা পাখি ভারতের পাখি, এটা আরবের পাখি নয়। আপনি যদি ওই পাখি দেখতে চান ভারতে চলে যান, আরবের মাটিতে আব্বা আমার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিন ভারতের মাটিতে এসেছেন। জোরে বল। পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন বাবা, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। ও বাবাজিরা আমার, কোথাও কোথাও বসে বাবা দরবেশি পোশাক ওনার গায়ে। হঠাৎ দেখা যায় একটা লাশ নিয়ে কিছু মানুষ চলে যাচ্ছে। হঠাৎ করে উনি বলেন আমিও সঙ্গে যাব। উনি সঙ্গে গেলেন। আব্বা আমার যেখানে তাদের কবরস্থানে দিল্লির বুকে রেখেছেন বাবা, এমন সময় বলছেন জানাজার নামাজে উনিও দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন বলে। সবাই বলে হুজুর আপনি পড়ান। আমি পড়াবো কেন, তোমাদের ইমাম কই?
তাহলে ইমাম আসেনি, আপনি পড়ান। আপনি একটু দরবেশ মনে হচ্ছে, আল্লাহওয়ালা মানুষ, আপনি পড়ান। আর উনি নামাজ পড়াতে দাঁড়িয়েছেন। আব্বা আমার এখন নিয়ত করেছে, জানাজার নিয়ত করে দাঁড়িয়েছে, সানা পড়তে হবে। উনি সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া জাল্লা সানাউকা ওয়া জাল্লা সানাউকা। এই শব্দটা বারবার পড়তেছে। পিছনে মুক্তাদি যারা চিন্তায় পড়ে গেল, তারা এমন এক ইমাম করেছি, এক কথা বারবার বলে, বারবার বলে। মুক্তাদিরা কেউ কিছু বলে না, কেউ যদি কিছু না জানে, কিন্তু ইমাম সাহেব যদি একই কথা বারবার বলে, তাও তারা বুঝতে পারে হয় ভুলে গেছে, নইলে কোনো অসুবিধা নাকি। না জানলেও বারবার বলাতে বুঝতে পারে। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বারবার বললেন, 11 বার বলেছেন। 11 বারের পরে দ্বিতীয় তাকবীর উনি দিয়েছেন। এবার শুরু করেছেন দরুদ পড়লেন বাবা। দরুদ পড়ার পরে আপনার কি না তৃতীয় তাকবীর দিলেন। এবার দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মুক্তাদির আবার প্রথমে একবার আটকালো, আবার আটকেছে, ব্যাপার কি? কিছুই বলে না, আবার 11 বার একই শব্দ। তারপরে দোয়া কমপ্লিট, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। পড়তে লেগেছেন বাবা দোয়া। এমনি করে আপনার চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নিলেন। এমন সময় মুক্তাদিরা বলে, হুজুর বুঝে আসে না, মনে হয় না যে আপনি জানেন না, এমনও মনে হয় না, আমাদের মনে হয় আপনি জানেন। তবে এই রকম করার কারণটা তো বুঝে আসলো না। হুজুর বলেন, বাবা তোমরা খাটিয়া নিয়ে চলো, দাফন করি। হুজুর না বললে আজ মুর্দা এখানে থাকবে, দাফন হবে না। কি বলো হুজুর, বলতে হবে কেন? 11 বার বললেন, আল্লাহ সানাউকা। হুজুর বললেন, বাবা আমি যখন জানাজা পড়তে দাঁড়িয়েছি, এমন সময় সানা যখন পড়ি, ওয়াজাল্লা সানাউকা যখন বলি, তখন আমি এই মৃত ব্যক্তির দিকে খেয়াল করি, দেখি যার জানাজা পড়াই এই ব্যক্তি গুনাহগার পাপী ব্যক্তি। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমি খাজা বাকি বিল্লাহ দ্বিতীয় তাকবীর কত সময় বলবো না, কত সময় বলবো না, এই মৃত ব্যক্তিকে যত সময় তুমি মাফ না করে দেবে। আমরা তো ইমাম সব চোর। ইমামের মতো ইমাম হলে তার পিছনে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়। যেমন সাধারণ মানুষও চোর, ইমামরাও চোর। ভুল বলছি না ঠিক বলছি? আমার আব্বাজি সোনা মানিকেরা বাবারা, এমন সময় হুজুর এটা নাই তো বুঝলাম, আপনি তারপরে তাশহুদ মানে দরুদ পড়লেন, তারপরে আপনি তৃতীয় তাকবীর দিলেন। এবার আপনি দোয়া পড়ার সময় আবার বারবার একই শব্দ বলেছেন। আমাদের তো ব্রেনে ঢুকলো না হুজুর ব্যাপারটা কি। গজলে ওয়ালা ওমন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। জোরে বলে, আর নবীওয়ালাদের ভালোবেসেছে যারা,
আহলে সুন্নাতুল জামাত ভালোবেসেছে সবকে তারা। আর ঠিক কিনা বাপজি আমার? খুব খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ, ও সোনা মানিকেরা আমার, আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने मोमिनों पर एहसान किया, उन्हीं में अजमत वाला रसूल भेजा। जोरे कन सुभान अल्लाह। আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মাঝে আমি আল্লাহ পাওয়ার ওয়ালা রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলেন পাওয়ার ওয়ালা, আর ওয়াহাবী দল বলে কিছু জানে না কামলি ওয়ালা। জোরে কন নাউজুবিল্লাহ। তুমি বলছো জানে না, আর আমরা বলছি আসলে তুমি হাদিস বোঝো না। আমার নবী আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। বাবা, এমন সময় সাহাবী রাসূল একজন দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় পানি হয় না, এর জন্য মদিনার মানুষ কষ্ট পায়। হালাকাল মালু ওয়া জাআল আইয়ালু, হুজুর মাল মাত্তা ধ্বংস হয়, বাচ্চাগুলো সব ক্ষুধার্ত হয়ে গেছে, আপনি একটু দোয়া করুন যাতে পানি হয়। জোরে বলুন। কোথায় বলছেন? মসজিদ নববী। কার কাছে বলছেন? নবী পাক। কার কাছে বলছেন? আমরাও বসিরহাটে যাই, ফুরফুরায় যাই, আজমিরে যাই, বাগদাদে যাই, হুজুর একটু দোয়া করুন যেন মুসিবত দূর হয়ে যায়। সাহাবী রাসূলেরা বলেন হুজুর একটু দোয়া করুন যেন মদিনায় পানি হয়। তুমি বলে চাওয়া যাবে না, আর সাহাবী রাসূল বলে এটা বেদাত হবে না, এটাই তো সুন্নাত হবে। তুমি দেখেছো বেদাত আর শিরক চাইলেই শিরক হয়ে যায়। আমরা সুন্নি, আমরা জানি আল্লাহর নবী ভেবে চাইলে অসুবিধা নাই, আল্লাহর ওলি ভেবে তাদের কাছে চাইলে অসুবিধা নাই। জোরে বলে কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর মতো ভেবে চাইলে শিরক হবে, কিন্তু আমরা কাউকে আল্লাহর মতো ভাবি না। এই মসজিদটা তৈরি করতে গিয়ে অনেক সময় ভাই 1000 করে 10 জন কে দিতে পারবেন হাত তোলেন, একটু সাহায্যের হাত বাড়ান, একটু সাহায্য করুন। ঈদগাহ বানাবো, কে দিতে পারেন 1 বস্তা করে মাটি বলেন? বলিনি আমরা? চাইনি কি আমরা আল্লাহ ভেবে চাইছি? আল্লাহর বান্দা বান্দি হিসেবে চাইছি। ঠিক আল্লাহর ওলিদের কাছেও গিয়ে আমরা বলি আল্লাহর ওলি দুয়ার বরকতে আল্লাহ তুমি আমাদের মুসিবত দূর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা জানি ও দরবারে গেলে মাল পাওয়া। জোরে বলুন। আপনি চাইছেন কেন দরবারে গিয়ে, বাড়িতে গিয়ে ভাই বাড়ি আছে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, হ্যাঁ আমার মসজিদ করবো হুজুর কিছু দেন, জানে যে 10 টাকা দেখ আর 20 টাকা দেখ আর 1 টাকা দেখ, যাহাই কিছু দেবে নাকি? এর জন্য আমরা চাই। বাবাজি আমার সোনা মানিক, আমি বুঝাতে চাচ্ছি, দেখুন সাহাবী রাসূলেরাও বলেছেন হুজুর মালমাত্তা ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, একটু দোয়া করুন যেন পানি হয়। আচ্ছা মদিনায় পানি হচ্ছে না, আল্লাহ দেখে না? কথা বলেন না কেন? আল্লাহু মুহিত, আল্লাহ তো অন্তর্যামী, যা হচ্ছে তাও জানে, যা হবে তাও জানে, আগামীতেও যা হবে তাও জানে। কিন্তু মদিনায় পানি নাই। সাহাবী রাসূলের আমার নবীর কাছে বলছেন, নবী এ কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলো। বরং তো আমার নবী পাক উম্মতের দরদি শোনার সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই হাত তুলেছেন সঙ্গে সঙ্গে আকাশের পানি, আকাশ মেঘচ্ছন্ন হয়ে টপ 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 করে পানি ঝরতেছে। আরো জোরে বলুন আল্লাহর নবী সাও খোদা পাবি না রে দিওয়ানা।
লোক জিজ্ঞাসা করতেছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বেরিয়ে বলতেছে বাড়ি নেই। কোথায় গে? তো মসজিদে গেছে। কতক্ষণ লাগবে? তাহলে আপনি বসুন, বেশি সময় লাগবে না, এই গেছে এই আসবে। আবার এসেছে একজন, জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে নাকি? আমার ছেলে বেরিয়ে বলছে না তো বাড়ি নেই। কোথায় গেছে? বাজারে গেছে। তা কখন আসবে? তাতে বলি তো যাইনি, তবে আজকে নাও আসতে, মানে বাজারে গেলে কখন আসবে বলা যাবে না। তবে আল্লাহর বান্দা মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না, এটা খুব ভালো করে বলা। আর পৃথিবীতে নিকৃষ্ট জায়গা বাজার, আর পৃথিবীতে উন্নত জায়গা আল্লাহ দিয়েছেন, সেটার নাম মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তাই বলে মসজিদে খাওয়া ঘুম যাবে না, রান্না করা যাবে না, পেঁয়াজ কাটা যাবে না, কথা বুঝলেন? রান্না যাবে না, ইবাদত করার জায়গা মসজিদ, ইবাদত করার জায়গা। আপনি যত সময় বসে থাকবেন অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ বললে আলাদা নাকি, আলহামদুলিল্লাহ বললে আলাদা নাকি, জিকির করলে আলাদা নাকি, কোরআন তেলাওয়াতের আলাদা নাকি, নফল নামাজের আলাদা সওয়াব, সুন্নাতের আলাদা, ওয়াজিবের আলাদা, ফরজের আলাদা। কিছু না বলে শুধু যদি নিঃশ্বাস নেন, প্রতি নিঃশ্বাস নেওয়া এবং ছাড়াই 10টি করে নেকি তার আমল নামায় লেখা হয়। যে মসজিদে এত সওয়াব, ওই মসজিদে বেশি থাকে না। আবার এখন কিছু লোক বেরিয়েছে, জুমার ফরজ নামাজ পড়া হয়ে গেলে দড়ি মারে। আপনাদের দিকে আছে বেরিয়েছে এরকম? ওরা পড়ে কি তা কি জানে, আল্লাহ পাকই জানে। ওরা আর পড়ে না। এমন শয়তান 3 প্রকারের বাবা, 3 প্রকারের মানব শয়তান, জিন শয়তান আর নাফস শয়তান। এই 3 শয়তানের মধ্যে যাদের যেমন ভাবে কাজ হচ্ছে তারা তেমন করছে। যে মসজিদে নামাজ পড়লে সওয়াব হয় বেশি, তবে এটাও আর এক জায়গায় পাওয়া যায়। তোমার বাড়িতে যদি বাড়িটাকে বিরান মরুভূমি বানায়ও না, তার কারণে বলছে তুমি সুন্নাত নফল এগুলো তোমার বাসায় একটি স্থানে পড়া ভালো। কিন্তু যারা মসজিদ থেকে বেরিয়ে এলো, যদি 10 জন আসে তো 9 জনই নামাজ পড়ে না। দেখবেন পিছন পিছন গিয়ে দেখবেন আপনি, ও নিশ্চিত আর এক তালে গিয়ে আটকে যাবে। প্রতিদিন প্রতি সপ্তাহে বেরোয়, একাধবার হলো কাজে কামে আসে, চলে গেল, হয়তো পারিনি, নফল গুলো সুন্নাত গুলো পরে পড়বে, জামাত করে চলে গেল, আলাদা কথা। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, সবার শেষে আসতেন আর প্রথম চলে যেতেন। সবার শেষে আসেন আর আগে চলে যেতেন, মানে জামাতে আসে সবাই শেষে আর যায় সবার আগে। আর সবাই বলা বলি করতে, হুজুর কি ব্যাপার, আপনার এই সাহাবী সবার শেষে আসে আর সবার আগে যায়? মসজিদে আন্দোলন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই মিলে এই আরজি পেশ করেছে, আমার নবী পাক বলেন, ওকে ডাকো। তোমরা কেন এরকম করছো, ডাকো। ডাক দিয়েছেন। কে গো, কি ব্যাপার? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি আবু তালহা, আমি এই জন্য সবার শেষে আসি আর সবার আগে যাই একটি মাত্র কারণ, দরদি। একটি মাত্র পোশাক আমাদের যখন জামাতের টাইম নিকটতম হয়, আমার বিবি ওই পোশাকটা খুলে দেয়, আমি ওই পোশাক পরে মসজিদে নামাজ পড়তে আসি। জামাত হয়ে গেলে আমি সবার অগ্রে বাড়িতে এক কারণে ফিরে যাই, আমি ওই পোশাকটা খুলে দিলে আমার বিবি উম্মে সুলাইম নামাজ আদায় করবে বলে দরদি বেশি দেরি করতে পারি না। হে যুবক, যাদের জীবনে পোশাক একটি, নামাজ কাজা হলো না, আর
তুমি আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মত উম্মতি বলে দাবি করো, এক ওয়াক্ত নামাজ তোমার হয় না বাবা, কেমন তুমি মুসলমান বুঝে আসে না? সোনা মানিকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরদি গো, এই কারণে আপনি আমায় maaf করবেন, আমি বেশি সময় দিতে পারি না। ও বাবা, ও আমার সোনা মানিকেরা, বাগান পাড়ার যুবক জওয়ানেরা, সাহাবী রাসূলদের কাছে পোশাক নাই, নামাজ কাজা নাই, আর আমাদের পোশাক আছে, আমাদের কাছে নামাজ নাই। কি হবে বন্ধুরে বাবারে? ও সোনা মানিকেরা, এই উম্মে সুলাইম কেমন একটি মেয়ে ছিলেন জানেন? হযরত আবু তালহা কেমন ছিলেন জানেন? বাবা আমার খুব ভালো করে বোঝেন, এনাদের মায়ের নাম বাবা আমার হযরত উম্মে সুলাইমের আগে বিবাহ হয়েছিল এক জায়গায়, ওখানে আপনার একটি পুত্র সন্তান হয়, ওই সন্তানটার নাম রাখা হয়েছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফ খুললে পাওয়া যায় যে সাহাবী রাসূলের উপাধি খাতিমুর রাসূল, আমার নবীর খেদমত করনে वाला হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাতিমুর রাসূল। কিন্তু উম্মে সুলাইম যখন কলেমা পড়ে নিয়েছেন, তার ওই স্বামী তাকে ছেড়ে চলে যায়, তাকে বাদ দেয় যে তুই কলেমা পড়েছিস, তোকে আর আমি রাখবো না বা তোর কাছে থাকবই না, অন্য দেশে চলে যায়। বাবাজি আমার, তখন এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও মুসলমান ছিলেন না, ইনি উম্মে সুলাইমকে দেখে বলছে, সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি বিবাহ করতে পারি, তবে আমার একটা শর্তের উপরে আপনাকে বিয়ে করব। তোমার দাবি দাবা কিছু আছে সুলাইম? না, দাবি দাবা কিছু নেই, তবে আমার দাবি হলো আপনি যদি কলেমা পড়ে নেন, ওই কলেমাটাই পড়া হবে আমার বিবাহের মোহরানা। যুবকরে কোন ঘরে কোন কথা বলছি দেখুন, খেয়াল করুন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আমার মা খালা, শুনছো যারা আজ রাতের বেলা এই বাগান পাড়াতে কথা শুনে নাও, শুধু তুমি মেলাতে ঠেলা খাবে, বেপরদার মতো ঘোরাফেরা করবে, তা করলে হবে না মা। একটুখানি আমার উম্মে সুলাইমের কথাটা শুনে রাখো না মা। উম্মে সুলাইম বলেছিলেন, আমি বিবাহ করতে পারি, তবে আমার বিবাহের মোহরানা হবে আপনার কলেমা পড়ে নেওয়া। হযরত আবু তালহা বলেন, তাই হবে। কলেমা পড়ে নিয়েছেন, বিবাহ হয়ে গিয়েছে, খাওয়া হয় না বাবা, পোশাক নাই বাবা, এদিকে নামাজের কথা হয়, একটি মাত্র পোশাক, কখনো বিবি পড়ে নামাজ আদায় করে, কখনো স্বামী পড়ে মসজিদে নামাজ আদায় করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের খেয়াল করুন বাবা, ও সোনা মানিকেরাও, আমাদের মধ্যে নামাজ নাই, নামাজের কথা বলতে গিয়ে এখানে চলে এলাম। চলুন বাবা, এত অভাব, এত অনাতন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম পালন করেছেন বাবা। সোনা মানিক একদা আমার নবীজিকে দাওয়াত করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন আমার নবীকে দিয়ে। এমন সময়তে বাবা খেতে দিয়েছেন, দস্তরখানা বিছিয়ে খেতে দিয়েছেন। এখন দস্তরখানায় নবী আমার খানা খাচ্ছেন, যে দস্তরখানাটাই একটু ঝোলঝাল পড়ে, তরি তরকারি পড়ে, আপনার ময়লা কোসলা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানাটাকে নিয়ে পানি ও সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করেন না বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দস্তরখানা আগুনে ফেলে দেয়, আর আগুনে যখন ফেলে দেয়, আগুন দস্তরখানাটাকে জ্বালিয়ে পড়ে ছাই করে না, পরন্তু তার ময়লাগুলো পরিষ্কার চকচকে ঝকঝকে করে দিয়ে ওপরে ফেলে দেয়। আমি বোঝাতে চাই, ও যুবক, আমার নবীজি ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন জ্বালাতে না পারে, তার
ভালোবাসা তাকে জাহান্নাম জ্বালাতে পারে না। তোমার তো প্রেম নাই, তুমি তো লোক দেখানো প্রেম করো, চুল লাল করে জ্বলতে বলছে নবীকে ভালোবাসো, দাড়ি কেটে মেয়ে মানুষ সেজে রয়েছে বলতে নবীকে ভালোবাসো। এর নাম প্রেম? এর নাম ভালোবাসা? যে যারে ভালোবাসে তার ভাব দেখলে বোঝা যায় যে প্রেমিক, ঠিক কি না? সাধু হও সেজো না সাধু, সাধু হও সেজো না সাধু। আমরা তো সাধু সেজে আছি, নামাজ পড়ি স্বাদ পাইনি, রোজা রাখি স্বাদ পাইনি, দাঁড়িয়ে রেখেছি কোনো কিছু বুঝতে পারি না, কোনো স্বাদ পাইনি। কি হয়েছে? স্বাদ নেই কেন? খালি ভক্তের দল, মুরিদ কই? মেজো হুজুরের কাজ হইলাম, ওই হইল, কে ছোট হুজুরের কাজ হইল, কেউ অন্য হুজুরের কাছে। যেমন আপনাদের আজ সভাপতি হলেন, কি যেন নাম দেখলাম, জি নাম হলো মোহাম্মদ সাবির হাসান চিস্তি সাহেব, মাইনুদ্দিন চিস্তি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত। সুবহানাল্লাহ। এজন্য বলেছি আলো জ্বলবে কেমনে? নবী কার? মুর্শিদ যা। আল্লাহ কার? নবী আছে যা। জান্নাত কার? নবী আছে যা। আরে যার অন্তরে মুর্শিদ আছে, নবী আছে, তামাম দুনিয়া আল্লাহ, সমস্ত দুনিয়ায় তার হুকুমত চলেছে। বাঘ তাকে ভয় করে, সিংহ তাকে ভয় করে, ঠিক কিনা বলুন? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক বললেন নামাজ আদায় করো। কি করো? নামাজ। আমাদের নামাজ হয়? আমরাও তো পড়ি চোরের মতো, মসজিদে যাই ঠুকি আর চলে আসি। বাবা নামাজের বিধানও জানি না, হাত গটি নামাজ পড়ছি। আরে কাপড় না থাকলে ন্যাংটা হইয়াও নামাজ হয়, কিন্তু থাকাকালীন গোটানো যাবে না, আস্তিন গোটানো যাবে না, প্যান্ট গোটানো যাবে না। অনেকে গুটিয়ে গুটিয়ে নামাজ পড়ে, এই মশলাগুলো বলে কিনা জানি। তারপরে এইখানে এই হাড্ডি, এই ভালো করে দেখে নেন, ফতোয়ায় স্বামীতে লেখা আছে এই হাড্ডি যদি দেখা যায় তা নামাজ মকরু তাহারিমি হয়। কথা বুঝেছেন? খালি নামাজ শরিয়াত কি যদি মানে তো শরিয়াতই করেন না। হাত গটিয়ে নামাজ পড়া চলবে না, পা এখান থেকে পাজামা হোক প্যান্ট হোক গটিয়ে নামাজ পড়া চলবে না। কথা বুঝেছেন? বাবাজি আমার ছোট প্যান্ট ব্যবহার করতে হবে, একেবারে ঝাঁটিয়ে রাস্তার ধুলো প্যান্টে নিয়ে যাবে, এটা বলা ঠিক ইসলামে হারাম করা হয়েছে। আমার কথা বুঝতেছেন? বাবাজি আমার, যদি আপনার কিছু না থাকে তাহলে আপনি যাহা আছে তাহাই পড়ে নামাজ পড়ুন, অসুবিধা নাই। থাকাকালীন আপনি গোটাতে পারবেন না। কথা বোঝা যায়নি? হুজুর আমি নামাজের সময় তো হয়তো ঠিক করে নিয়েছিলাম, নিচে থেকে গোটাইনি, কিন্তু ওপর থেকে যতদূর ওঠে তুলে নিয়েছিলাম, গিটের ওছয় চলে গিয়েছে, আর তোমার কোনো প্রয়োজন নাই, নামাজ পড়ো। এবার নামাজ পড়তে গিয়ে যদি তোমার ওদিক চলে যায়, তোমার ধ্যান কি তাহলে পায়ের দিকে? নামাজ এমন একটি ইবাদত, দূর থেকে দেখে যেমন বোঝা যায়, আবার এই জিনিসটা বোঝাতে গেলে আমাকে তো ভিতরে যেতে হবে। আপনি মনে করতে ঠুকলি নামাজ হয়ে গেল না। মন চলে না, দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। দূর থেকে রুকু দেখেছে, কিয়াম দেখেছে, সিজদা দেখেছে, বৈঠক দেখেছে, দূর থেকে মানুষ বুঝতেছে নামাজ পড়তেছে, তার হাত গেছে, হাঁটু গেছে, দেহ পুরো ঝুঁকেছে। মন চলে না, দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। মানে কি? মন কসুর বনে, নামাজ পড়ছি মসজিদের কোণে, ব্যবসায় মন, বাচ্চার কাছে মন, বিবির কাছে মন, আত্মীয়র কাছে মন, বিভিন্ন চিন্তা চেতনার ভিতরে মন, আর নামাজ পড়ছি হচ্ছে
নবী আমার বলেন আলী তুমি নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, আমাদের মতো নামাজ তার জীবনে ছিল না। আব্বাজি আমার কিতাব খুললে পাওয়া যায় যখন জিহাদের মাঠে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে তীর ঢুকে গেছে, বাবা কয়েকজন মিলে তীর বার করতে পারছে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারতেছে, আমার তীরে যেন পায়ে কেউ হাত দেবে না, আমি আলী সহ্য করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে গিয়েছেন, আপনার আমার নবী বলে যাও এবার তীরটা বার করে নাও। বাবা নামাজে গেলে পায়ের তীর বার করে দিল, জানতে পারে না তার নাম হলো ইবাদত। আর আমাদের কি নামাজ হচ্ছে? নবী ইয়া নবী ইয়া নবী